জীবনে সুখের দিনগুলো এমনি এমনি আসে না। খুব বেশি সুখ শান্তি আর ভালো দিনগুলো আসার আগে অবশ্যই অনেক কষ্টের দিন পার করতে হয়। কষ্টের দিনগুলো ধৈর্য ধরে সহ্য করতে পারলেই আল্লাহ চাইলে সুখ আসবে ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চোখের সামনে এত সুন্দর ঘর সংসার সবকিছু থাকতেও একটা সময় কিছুই আমার ছিল না। সবকিছু ছেড়ে থাকতে হয়েছিল বাপের বাড়িতে। মন চাইলেও নিজের সংসারে আসতে পারতাম না। সংসারটা আমি আমার মনে করলেও বাড়িটা আমার ছিল না। সেই জন্য সবসময় শুনতে হয়েছিল বাড়ি থেকে চলে যাওয়ার কথা। মন থাকতে চাইলেও কোনো উপায় ছিল না। একটা সময় ধৈর্য হারিয়ে চলেই গেছিলাম বাপের বাড়িতে। আমার ছেলে মেয়ে তার নানা বাড়িতে থাকতে থাকতে একটা সময় ভেবে নিয়েছিল ওটাই ওদের নিজের বাড়ি। অনেকদিন পর বাড়িতে এসে আমার ছেলে কারোর সঙ্গেই তেমন মিশতে চায় না। আর আমার মেয়েটাও বাড়িতে থাকে না যে ওকে নিয়ে একটু বাইরে ঘুরবে। আমরা যখন ওখানে থাকতাম আমার বাপের বাড়িতে, তখন আমার মেয়েকে ওখানেই মাদ্রাসায় ভর্তি করে দিছিলাম। সেই জন্য এখন ও ওখানেই থাকে। অল্প বয়সী একটা সন্তানকে নিজের কাছ থেকে দূরে রাখা একজন মাই জানে কত বড় কষ্ট। বাড়িতে যদি ঝামেলা না হইতো তাহলে বাপের বাড়িতে যেতামও না, সেখানে থাকতামও না, আর আমার বাচ্চাকে সেখানে ভর্তিও করাতে হতো না। আর এখন আমাকে সন্তান ছেড়ে থাকার কষ্টটা সহ্য করতে হতো না। এসবের জন্য যে দায়ী, আল্লাহ তাকে হেদায়েত দিক। আমি দোয়া করি আমার শত্রুদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে প্রায় 7 বছর হয়ে গেল। একটানা 7 দিন কখনো শান্তিতে থাকতে পারিনি। কিছুটা বাড়ির মানুষের জন্য, আবার কিছুটা প্রতিবেশীদের জন্য। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়লে একা একাই চোখ দিয়ে পানি পড়ে যায়। 7 বছরের এই কষ্টগুলো সহ্য না করলে হয়তো আজকে এই সুখের দিনগুলো দেখতে পেতাম না। আজকে সকালে ঘুম থেকে উঠছি প্রায় কয়েক মিনিট কম 10টার সময়। নাই কোনো চাপ, নাই কোনো টেনশন। আমার সংসার আমার মতো করে চলতেছে। নতুন নতুন বিয়ের পর এরকম ঝড় প্রায় সব নারীর জীবনেই আসে। কারো কম কারো বেশি। কেউ বা ধৈর্য ধরে সেই সময়টা পার হয়ে যায়, আবার কেউ সেই সময়ে ধ্বংস হয়ে যায়। এই সংসারের লোকগুলো আমার সাথে যেমনই করুক না কেন, আমার হাজবেন্ড আমাকে সব সময় সাপোর্ট করছে। আমার জন্য এমন কথাও শুনতে হয়েছে তাকে, যদি আমাকে ছেড়ে না দেয় তাহলে এ বাড়িতে ও আর কোনোদিন আসতে পারবে না। এমন এমন সবগুলো কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমার হাজবেন্ড আমাকে সবসময় সান্ত্বনা দিছে। আমার শ্বশুরের এই বাড়িটা অনেক শখের বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা কিন্তু মাটির বাড়ি। মানুষ নতুন করে বাড়ি বানালে ইট দিয়ে বাড়ি বানায়। আর আমার শ্বশুরের অনেক ইচ্ছা মাটির বাড়িতে ঘুমানো। গরমের সময় বেশি গরম লাগবে না, আর শীতের সময়ও বেশি শীত লাগবে না। আমার ভীষণ ভালো লাগে এখানে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর গুছানো শেষ। এখন চলে যাব সকালের খাবার খেতে। বাড়িতে শুধু আমি আর আমার যা আর বাচ্চাদেরকে নিয়ে থাকি। সকালে ঘুম থেকে ওঠার পর এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে 1 মিনিট কম 11টা। এই যে ভাত আর তরকারি এখনো হয়নি, তরকারি চুলার উপর। এই যে আমার তরকারি রেডি। বাড়িতে কেউ নাই, এই জন্য 2 জায়ের কোনো টেনশন নাই। সকালকার ভাত খাচ্ছি 11টার সময়, তাহলে দুপুরের তো আর খাওয়াই লাগবে না। থামো, পরে যাবি সেদিনের মতো। চলো আস্তে আস্তে চলো। আচ্ছা সোনা পাখি আমার। কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বাইরে আসতে পারিনি। বাচ্চারা ভিতরে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে গেছে। আসো বাবা, চাবি দেওয়া ওরা নাই। আসো আসো, চাবি দেওয়া আছে, আসো। পানি বের হোক, আসো। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। বাড়ির আশেপাশে কয়েকটা বাড়ি ছাড়া আমরা দূরে কোথাও যাই না। পাড়া বেড়ানিরা খালি পাড়া বেড়া বাজায়। আল্লাহ দেখি না আবার কি, আল্লাহ কি কথা। ঘরের ভিতরে থেকে থেকে এমন অবস্থা, বাইরে একবার বের হলে আর ভিতরে ঢুকতে চায় না। বাইরে নিয়ে ঘোরার মতো কেউ নাই।
আর আমরাও তেমন বাইরে বের হই না। বাড়ির ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ একা একাই খেলতে থাকে, কোনো রকমের কোনো বিরক্ত করে না। বাইরে একবার বের হলে আবার ভিতরে আসতে চায় না। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি, যদি আপনাদের ভুল মনে হয়, তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।